এয়ারসেল প্রেজেন্ট সানডে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছি গোপাল হাসছি গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না কে সে পরিচয় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। হায় ভগবান, যত দেখি বুকের ভেতরটা যেন তত জ্বলে যায়। আমি এ রাজ্যের মন্ত্রী, আমারই বাড়ির খিড়কি লাগোয়া মাছ ভর্তি এমন একটা এত বড় পুকুর, অথচ এটা আমার নয়। হ্যাঁ, এটা নাকি পুটির বাবার। মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। ও, এসে গেছিস? এই দেখ সেই পুকুর যার কথা তোদের বলেছিলাম। আরে বাস, কত বড়! কি তকতকে জল, আর কি মাছের ঘাই! ঘাই দেখলে তো মনে হয় এ ঘাই কমসে কম ৫-৭ রুই মাছের। তাই এর জন্য এত চিন্তা কিসের? আরে বাবা, বেটাকে ডেকে পাঠিয়ে হাতে কিছু গুঁজে দিয়ে ওই পুকুরটা নিয়ে নিচ্ছেন না কেন? শুনেছি বেটা তো বেজায় গরিব। চেষ্টা কি আর করিনি, কিন্তু ব্যাটা এমন বজ্জাত, পুকুরটা বেচতে কিছুতেই রাজি হচ্ছে না। ভাবছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল এবার বেঁকাতে হবে। তা বেকার না, কে বারণ করেছে? সেই জন্যেই তো তোদের ডেকেছি, কিন্তু এরকম খোলা জায়গায় এসব আলোচনা না করাই ভালো। ঠিক বলেছেন। হ্যাঁ, বলা তো যায় না, পুকুরেরও ওই কান থাকতে পারে। কিরে, এবার চাষবাসের হাল কেমন? ওই একরকম, তবে মনে হচ্ছে গেল বছরের থেকে এবারের ফলন ভালো হবে। তাতে তোর কি হবে? এ কথা বলছো কেন? তোর যা খাজনা বাকি পড়েছে, খাজনার দায়েই তো তোর সব কামাই রাজকোষে চলে যাবে। পরপর 2 বছর অজন্মার জন্যই তো এত খাজনা বাকি। কি করব বলো, সবই আমার কপাল। আহা, তা কপালের দোষ না দিয়ে কিছু একটা কর। করার তো কোনো রাস্তা নেই। কে বলেছে নেই? শুনেছি এবছরে ভালো ভালো কিছু লোকের ওই বকেয়া খাজনা মুকুব করে দেওয়া হবে। সত্যি? আরে বেটা চুপ চুপ, একেবারে 5 কান করবি না। শোন শোন, যা বলছি ভালো করে শোন, বুঝলি? ওই খাজনা মুকুব করে দেওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের কাছে একটা আবেদন পত্র জমা দে। আবেদনপত্র? সেটা আবার কি? এই দেখো, ওরে দরখাস্ত রে, দরখাস্ত। কিন্তু আমি তো লিখতে পড়তে জানি না। তার জন্য চিন্তা কিসে? তোর আবেদনপত্র লিখে দেবার ভার তো আমাদের। তুই শুধু টুক করে তাতে একটা টিপ ছাপ দিয়ে দিবি, ব্যাস। তোকে ভালোবাসি তো, খুব ভালোবাসি, তাই ওই খাজনা মুকুবের কথাটা যেই কানে গেল অমনি অমনি তোর জন্য একটা দরখাস্ত লিখে নিয়ে এসেছি। দে 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 বাবা, দে, ওই টিপসইটা দিয়ে দে। ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি। গোপাল দাদার সাথে আলোচনা করে না হয় টিপ সই দিয়ে দেবো।
ওটা ওটা একেবারে জানিস তো গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে কেমন ওই সাপ আর নেউলের সম্পর্ক। হ্যাঁ, মন্ত্রী মশাই একবার যদি জানতে পারেন যে তুই গোপালের সঙ্গে পরামর্শ করেছিস, তাহলে হয়তো তোর দরখাস্তটা ছিঁড়েই ফেলবেন। তার চাইতে যা বলছি তাই কর। টুক করে একটা টিপ ছাপ দে। ব্যাস হয়ে গেল, তোর হয়ে গেল, তোর খাজনা মুকুব হয়ে গেল। সত্যি বলছো তো? আরে বাবা, মিথ্যে হবে কেন? মিথ্যে হবে কেন? তোকে আমরা কতটা ভালোবাসি বল। এ কি করছেন মন্ত্রী মশাই? আমাকে না জানিয়ে পুকুর থেকে মাছ তুলে নিচ্ছেন কেন? জানাবার প্রয়োজন মনে করিনি তাই। তার মানে এ পুকুর তো আমার। কোনো এক সময় হয়তো ছিল, কিন্তু এখন আমার হয়ে গেছে। আপনার হয়ে গেছে? কি বলছেন কি আপনি? কি করে হলো? কেন, করে 500 টাকার বিনিময়ে গতকাল তুই এ পুকুর আমায় বিক্রি করে দিসনি? আপনাকে বিক্রি করে দিয়েছি গতকাল? তোর টিপ ছাপ লাগানো এই কাগজ তো সেই কথাই বলছে রে হতভাগা। বুঝেছি, আমি লেখাপড়া জানি না বলে বটা ঘটাকে দিয়ে আপনি আমায় ঠকিয়ে পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছেন। আবার বাজে কথা। তবে আমিও বলে রাখছি, হবে না। আপনার এই নোংরা খেলা সফল হবে না। আমি মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। আরে যা যা, মহারাজ টহারাজ, রাজা উজির, সম্রাট, শাহেনশাহ, যেখানে ইচ্ছে যা। এই কাগজ দেখালে না আইনত কেউ কিচ্ছুটি করতে পারবে না। যা, দূর হয়ে যা সামনে থেকে। এই, তোরা যেমন মাছ ধরছিস তেমন ধরে বাড়ির ভেতর দিয়ে আসবি, বুঝেছিস? না, সব শুনে মনে হচ্ছে তুমি বড্ড ফাঁসা ফেসেছো। আমায় তুমি বাঁচাও গোপাল দাদা। ওটা যে আমার বাপ ঠাকুরদার পুকুর। হাজার অভাবেও কখনো যা বেঁচে দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবিনি। ওই পাজি মন্ত্রী জাল কাগজের জোরে সেই পুকুর আমার কাছ থেকে কেড়ে নেবে। আসলে কাঁচা কাজ তো তুমিই করেছো। কাউকে না দেখিয়ে, কারো সাথে সামান্য আলোচনা না করেই দুম করে টিপ ছাপ দিয়ে দিয়েছো। জানো না বটা ঘটা কার লোক, কিরকম লোক? আমি খুব বোকামি করেছি গোপাল দাদা, আমি খুব বোকামি করেছি। কেঁদো না পুটির বাবা, কেঁদো না। আমি এখন কি করব? কটা দিন অপেক্ষা করো, মহারাজকে আসতে দাও, দেখি তার সঙ্গে কথা বলে কি করতে পারি। সবই তো বুঝছি গোপাল, কিন্তু কাগজে যে স্পষ্ট করে বিক্রির কথা লেখা আছে, আর তাতে জল করছে পুটির বাবার আঙুলের টিপ ছাপ। এখন কি করে মন্ত্রীর কাছ থেকে ওই পুকুর কেড়ে নিই বলো তো? ঠিক আছে, আইন মোতাবেক আপনি যখন কিছুই করতে পারবেন না, তখন আমি অন্য পথ ধরছি। সে পথ এমন পথ যে বাপ বাপ বলে ওই পুকুর ফিরিয়ে দিতে বাধ্য হবে মন্ত্রী। কি করবে? যখন করব তখন তো দেখতেই পাবেন মহারাজ। যা যা করতে হবে সব বুঝে নিয়েছে তো? হ্যাঁ গো, কত বড় একটা রঙ্গ তামাশা করতে যাচ্ছ তুমি, আর আমায় কি করতে হবে তা বুঝতে পারবো না। তাহলে শুরু করি। তুমি শুরু করলেই আমি চিৎকার ছুড়ে দেব, তারপর যা করার তো খুড়িমা এসেই করবে। হ্যাঁ, ওই খুড়িমাকেও সব কিছু শিখিয়ে পড়িয়ে রেখেছি। কে কোথায় আছো গো? আমার ঘরের মানুষটা কেমন করতে শুরু করে দিয়েছে দেখে যাও গো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। কি হলো গো বৌমা? গোপালের আবার কি হলো? দেখো না, মাটিতে কেমন মুখ ঘষতে শুরু করে দিয়েছে। দেখি, সরো তো দেখি, আমার একবার ভালো করে দেখতে দাও।
আরে বউ, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেবতার ভর তো ভালো কথা, তুমি বরং গোপালের গায়ে গঙ্গা জল ছিটি দিয়ে একটু ধুনো জেলে দাও। দেখো না, একটু পরেই গোপালের মুখ দিয়ে ঠাকুর হয়তো কিছু বলবে। দেবতার ভর। চ ছুটে গিয়ে মহারাজকে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, চ চ। মন্ত্রীটা দিনে দিনে বড় দুর্বৃত্ত হয়ে উঠছে দেখছি। একটা গরিব মানুষের পিতৃপুরুষের পুকুর বেমালুম জালিয়াতি করে হজম করে দিল, আর সবকিছু বুঝতে পেরেও আমি কিচ্ছুটি করতে পারলাম না। কি হলো আবার? গোপালের ওপর দেবতার ভর হয়েছে। হ্যাঁ, বলো কি? দেবতার ভর? এটা আবার গোপালের কোনো চাল নয় তো? চলো তো দেখি দেখি। আমি মা গঙ্গা বলছি। ওরে, মন্ত্রীর বাড়ির খিড়কি লাগোয়া পুকুরে আমি ইদানিং বাস করতে শুরু করেছি। তাই ওটা এখন আর নিছক পুকুর নয়, ওটা এখন গঙ্গা। তাই তোরা সকলে ফুল বেলপাতা দিয়ে ওই পুকুরকে রোজ পুজো করবি। কি আশ্চর্য! মন্ত্রীর বাড়ির লাগোয়া পুকুরে মা গঙ্গার বাস। মন্ত্রী মশাইয়ের বাড়ি লাগোয়া পুকুরে মা গঙ্গা? আর ওই মন্ত্রী হলো এক অবতার। ওকে সকলে ভক্তি শ্রদ্ধা করিস, তাতেও তোদের ভালো হবে। এ কি সত্যি না মিথ্যে? যাই হোক, গোপালের কথার বিপক্ষে গিয়ে লাভ নেই। আহা, মন্ত্রী অবতার, আমার মন্ত্রী অবতার। কি ভাগ্য আমার, কি ভাগ্য! দাও দাও দাও, সকলে মন্ত্রী অবতারের নামে জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি দাও। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। দেবতা তার মনের কথা বলে গোপালের শরীর ছেড়ে চলে গেলেন। দাও দাও, গোপালের মাথায় জল ঢেলে ওর জ্ঞান ফেরাও। বলিস কি রে, ভরের ঘোরে গোপাল এসব বলেছে? গোপাল বলেনি মন্ত্রী মশাই, গোপাল বলেনি। গোপালের মুখ দিয়ে মা গঙ্গা বলেছেন। হ্যাঁ, নিজেদের কানে শুনে এসেছি। পুরো পুরো মা গঙ্গার গলা। এই এই এই, কি করছিস? কি করছিস? কি পায়ে পড়লি কেন? পায়ে পড়লি কেন? পড়বো না? আপনি কি যে সে মানুষ? স্বয়ং স্বয়ং অবতার। একটু পরেই দেখবেন, হ্যাঁ, কাতারে কাতারে লোক এসে আপনার ওই পায়ে পড়বে। জয় অবতার বাবার জয়। এসে গেছে, আপনার নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তের দল সব এসে গেছে। তা তো দিচ্ছে, কিন্তু আমি এখন কি করব? কি আর করবেন? সোজা অবতার সেজে বসে যাবেন। দেখবেন, হ্যাঁ, দেখবেন কত প্রণামী পড়বে আপনার পায়ে। বলছিস? অবতার ঠাকুর, অবতার ঠাকুর, একবার বাইরে আসুন, আপনাকে দেখে চোখ সার্থক করি। আসছি আসছি। জয় অবতার বাবার জয়। দেখি দেখি, একবার বাবাকে দেখে চোখ সার্থক করি। এতদিন তোমায় কেন চিনতে পারিনি বাবা? আরে, নিজেকে কি নিজে চিনতে পেরেছিলাম, তবে ছেলেবেলা থেকেই না মাঝে মধ্যে এই মনের ভেতরে একটা অবতার অবতার ভাব টের পেতাম। লজ্জায় কাউকে বলতে পারিনি গো, বলতে পারিনি। দাও বাবা, দাও, একটু পা ধুইয়ে দিই। মানে? না জানার ভান করে কেন লজ্জা দিচ্ছ প্রভু? প্রতিদিন অবতারের পা ধুইয়ে দিলে মানুষের পাপ ধুয়ে যায়। তাহলে আমরা সকলেই পা ধোয়াবো। আমাদেরও প্রতিদিন পা ধোয়াতে দিতে হবে কিন্তু। এই যে দাও বাবা, এই যে গামলার জলে
তোমার পাটা ডুবিয়ে রাখো। আমরা ঘর থেকে সবাই বাটি ঘটি নিয়ে এক্ষুনি আসছি। জ্ঞান ফিরতে শুনলাম আমার মুখ দিয়ে মা গঙ্গা কিসব যেন বলে গেছেন। অবতার প্রভু, আজ থেকে আমি আপনার চেলা হলাম। আপনি গুরু, আমি চেলা, আর বটা ঘটা আমার গুরু ভাই। ভাই সব মনে রেখো, ত্রেতা যুগে দস্যু রত্নাকর যেমন বাল্মীকি হয়েছিলেন, মন্ত্রী মশাইও তেমন দোষে গুণে ভরা সাধারণ মানুষ থেকে অবতার হয়েছেন। একে একদম ছেড়ো না। রোজ রোজ এর পা ধোয়ালে তোমাদের সব অসুখ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে তো আর গামলায় চলবে না, কাল থেকে ঘড়া ঘড়া জল এনে বাবার পা ধুইয়ে দেবো। জয় অবতার বাবার জয়। জয় অবতার বাবার জয়। মন্ত্রী মশাই, এক সপ্তাহ ধরে আপনি রাজসভায় আসছেন না। মহারাজ একবার আপনাকে ডেকেছেন। ওরে অর্বাচীন, অবতার কি কখনো রাজসভায় যায় নাকি মন্ত্রিত্ব করে? যা যা, তোদের রাজাকে গিয়ে বলে দে আমি আর তার মাইনে করা লোক নই, আমি এখন অবতার। ঠিক আছে, তাহলে তাই বলবো। বাবু, গিন্নিমা আপনাকে একবার অন্দরে ডাকছেন। ওহ, এই একটু ধ্যানে বসবো কিংবা ভক্তদের দর্শন দেব, অমনি অন্দর থেকে ডাকা ডাকি। বলে দিকে যা, এখন আমি যেতে পারবো না। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যেতে বলেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চল তো দেখি। গোপাল, বটা ঘটা না আসা অব্দি তুমি এদিকটা একটু দেখো। হ্যাঁ, চেলার উপর ভরসা করে আপনি নিশ্চিন্তে চলে যান গুরুদেব। বলি এসব কি হচ্ছে? হ্যাঁ, বারবার কাজের লোক পাঠিয়ে ডেকে পাঠানোর মানেটা কি? হ্যাঁ, মানেটা তো তোমার কাছ থেকে আমিও জানতে চাই। বলি এসব তামাশার কতদিন চলবে? তামাশা? তামাশা নয়, সেই ভোর রাত থেকে দলে দলে লোক এসে নিত্যদিন অবতার অবতার বলে কান ফাটানো চিৎকার করে বাড়িতে টেকা দায় করে তুলেছে। তো ওদের ভেলা ফুল বেলপাতায় পুকুরে জল পচে গিয়ে সব মাছ মরে গেছে। মরা মাছের দুর্গন্ধে ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করছে। তা আমার অবতার হওয়াতে এতই যখন তোমার অসুবিধে, তখন যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার মতো নকল অবতারের ঘর করার চেয়ে আমার বাপের বাড়ি ঢের ভালো। কি বললে? আমি নকল? বলি তার মানে আমি নকল? আমার বাড়ির লাগোয়া মা গঙ্গা নকল? হ্যাঁ, মা গঙ্গা তো দূরের কথা, বাড়ির লাগোয়া ওই পুকুর এখন নরক কুণ্ড, একটা ভাগাড়। এই এত বড় অস্পর্ধা! ঘরে পাওয়া আমার মা গঙ্গা ভাগাড়? বেরো বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার আর মুখ দেখতে চাই না আমি। আমি আগেই বুঝেছিলাম এ তোমার চাল। সত্যি গোপাল, ভর হওয়ার ছুতোয় যা একটা চাল চেলেছ না তুমি, মন্ত্রিত্ব একেবারে লেজে গোরে অবস্থা। তা যা বলেছেন মহারাজ। রাগ করে মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, ওদিকে পুকুরের মাছ পচা গন্ধের চোটে বাড়ির কাজকর্মের লোক সব পালিয়ে বেঁচেছে। তাই নাকি? মন্ত্রীকে দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে দেবার মতো কেউ নেই। আহারে, না খেয়ে খেয়ে হাড় পাজরা সব বেরিয়ে গেছে মানুষটার। আর বটা ঘটা? ওরা ভেবেছিল ভক্তরা কাঁড়ি কাঁড়ি টাকা প্রণামী নিয়ে আসবে, কিন্তু ভক্তরা আনছে শুধু কাঁচা কলা আর সস্তার বাতাসা। ওতে কি আর বটা ঘটার পোষায়? তাই সময় বুঝে কেটে পড়েছে। আর তুমি? আমি দিনে দুবার মন্ত্রী বেটার দুর্দশা দেখতে যাই। ওরে বাবা, ওরে বাবা রে, ভক্তদের আনা জলে সারাদিন পা ডুবিয়ে বসে থেকে পা দুটোয় যা হাজা হয়ে গেছে না। বাবা রে, ব্যথার চোটে ভালো করে হাঁটতেও পারছি না রে বাবা। প্রণাম হই গুরুদেব। আর গুরুদেব, পা ভর্তি হাজা নিয়ে তোমার গুরুদেব এখন পদযুগলের ব্যথায় কাবু।
রাজবৈদ্যের কাছ থেকে একটু 1000 মলম এনে দিতে পারবে? মলম? এই দেখুন, অবতারের আবার মলম লাগে নাকি? যে দেবে তার তো মহা পাপ হবে। পাপের ভয়ে রাজবৈদ্য কখনো মলম দিতে চাইবেন না। তাহলে কি হবে? এদিকে দুবেলা না খেতে পেয়ে পেটে খিদের জ্বালা, ওদিকে পায়ে 1000 ব্যথা, দিন দিন ভক্ত সংখ্যাও কমে গেছে। সে তো যাবেই, সকলেরই তো কাজকর্ম থাকে। অবতারের হিড়িক কদিন আর থাকবে বলুন? ওদিকে তো আবার শুনছি। কি শুনছো? না থাক। থাকবে কেন গোপাল? বলেই ফেলো না। অবতার হবার পর তো আপনি আর রাজসভায় যাচ্ছেন না, তাই মহারাজ নাকি ওই একজন নতুন মন্ত্রী নিয়োগ করতে চলেছেন। ওমা, সে কি? আমার মন্ত্রিত্ব আর থাকবে না? এ তো দেখছি আমার আমও গেল আর খোসাও গেল। সে আর কি করবেন বলুন? যার যেমন কর্ম, শয়তানির ফল অবতার রূপে ভোগ করছেন। তাহলে তাহলে এসব তোমার চাল গোপাল? বটে। এতদিনে বুঝলেন তাহলে? আমি রাজ্যের লোকেদের সব বুঝিয়ে বলবো। তাহলে আমিও সবাইকে বুঝিয়ে বলবো এ সবই অবতারের লীলা, ভক্তদের পরীক্ষা করছেন। হায় হায় হায়, ভর হয়ে আমার গায়ে অবতারের খোলস চাপিয়ে দিয়ে এ আমার তুমি কি করলে গোপাল? আমার যে বউ, সংসার, চাকরি বাকরি সব গেল, এখন শুধু প্রাণটাই যাওয়া বাকি। তাহলে কি আবার একবার ভরে বসে বলে দেব যে মা গঙ্গা ওই পুকুরে আসেননি, আর আপনার মতো জন্মজচ্চোর কখনো অবতার হতে পারে না? এ তুমি আমায় জোচ্চোর বলো, জুতো মারো, যা ইচ্ছে তাই করো, শুধু আমার নামের থেকে অবতারের খোলস খুলে দাও। তাহলে ওই পুকুর? যার পুকুর তার পায়ে ধরে আমি তাকে ফিরিয়ে দেব। তাহলে চলুন মহারাজের কাছে। শুধু পুকুর ফিরিয়ে দিলে তো হবে না মন্ত্রী, পুকুরের সব মাছও ফিরিয়ে দিতে হবে, পুকুরকে পরিষ্কার করে দিতে হবে। মোদ্দা কথা, পুকুরকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। আমি সব কিছু করে দিতে রাজি মহারাজ। সত্যি গোপাল যা একটা ভর হবার ভড়কি দিয়েছিল না। আমায় ক্ষমা করুন মহারাজ। আগে আপনি যেমন বুনো ওল, আমি তেমনি বাঘা তেঁতুল।